সো বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2024 শুরু হতে না হতেই পাকিস্তানের ফাইনাল সেমিফাইনালে দূরের কথা শেষ আটে যাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি পাকিস্তানের একজন ড্রাইহার্ড ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই দুঃখের খবর। হয়তো আমার এই কথাগুলো শুনলে আপনার রাগ হতে পারে, কিন্তু যেটি বাস্তব সেটাই আমি বলছি। তো আমরা দেখে নেব পাকিস্তানকে শেষ আটে যেতে গেলে করণীয় কী রয়েছে। তো আমরা পয়েন্ট টেবিল অনুযায়ী বুঝে নেওয়ার চেষ্টা করব। তো পাকিস্তানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আমেরিকার মতো দুধের শিশুর দলের সঙ্গে হারা। গ্রুপ এতে রয়েছে ভারত, পাকিস্তান, আমেরিকা, কানাডা ও আয়ারল্যান্ড। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল শেষ আটে পৌঁছবে। তো এ গ্রুপেই পাকিস্তানের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হচ্ছে ভারত। বরাবরই পাকিস্তানের টক্কর ভারতের সঙ্গে থাকে। তো পাকিস্তানকে বারবার হারতে হয়েছে ভারতের সঙ্গে। তো গ্রুপ পর্বের 4টি করে ম্যাচ খেলবে এক একটি দল। তো প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তান ইউএসের সঙ্গে এবং বাকি রয়েছে ভারত, আয়ারল্যান্ড ও কানাডার সঙ্গে। তো আর ইউএসএ খেলেছে আয়ারল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে। দুটিতে জয়লাভ করে ইউএসএ। 4 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে 1 নম্বর পজিশনে রয়েছে আমেরিকা। তো বাকি রয়েছে ভারত ও কানাডার সঙ্গে। এ গ্রুপের সবচেয়ে কমজোরি দল হচ্ছে কানাডা। যদি ইউএসএ কানাডার সঙ্গে জিতে যায় আর ভারতের সঙ্গে হেরে যায় সেক্ষেত্রে 4টি ম্যাচে 3টিতে জয়লাভ করে 6 পয়েন্ট নিয়ে শেষ আটে পৌঁছতে পারবে ইউএসএ। বাকি রইল একটি স্থান। তো পাকিস্তানকে শেষ আটে পৌঁছতে হলে ভারতের সঙ্গে ম্যাচ জিততেই হবে, তবে তারা শেষ আটে পৌঁছতে পারবে। তো পাকিস্তান নির্ভর করছে ভারতের বিরুদ্ধে ম্যাচের ফলাফল নিয়ে, যেটি খেলবে আগামীকাল। বাকি আয়ারল্যান্ড ও কানাডার ম্যাচ। তো সেক্ষেত্রে পাকিস্তানকে বাকি 3টি ম্যাচ জয়লাভ করতে হবে। তো ভারতের সঙ্গে পাকিস্তান অলরেডি একটি ম্যাচ হেরে গিয়েছে এবং বাকি রয়েছে 3টি ম্যাচ। তো 3টিতে জয়লাভ করলেই পাকিস্তান শেষ আটে পৌঁছতে পারবে। আর যদি দুটিতে জয়লাভ করে সেক্ষেত্রে ইউএসএ বা ভারতকে 2টি ম্যাচ হারতে হবে, তবে তারা শেষ আটে পৌঁছতে পারবে। সো বন্ধুরা, আশা করি আমি বোঝাতে পেরেছি পাকিস্তান কোন কম্বিনেশনে শেষ আটে পৌঁছতে পারবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।